মাই চ্যানেল। ব্লগটা আজকে কিভাবে শুরু করবো আমি ঠিক বুঝে পাচ্ছি না। আজকে একটা খুবই আনন্দের দিন, আজকে হচ্ছে রাখি পূর্ণিমা। তো হচ্ছে আজকের দিনে আমরা হচ্ছে সব হচ্ছে বোনেরা দিদিরা তাদের ভাই আর দাদাদের হাতে হচ্ছে রাখি পরায়, যাতে আমাদের হচ্ছে দাদা ভাই এরা হচ্ছে আমাদের রক্ষা করে। কিন্তু এখন আমাদের চারিপাশে যেরকম অবস্থা, মানে আমি আমার এই কলকাতা শহরকেই নিয়েই বলছি, আমার এই কলকাতার এখন যা অবস্থা, মানে সত্যি কথা বলতে আমার এই রাখির আজকে ব্লগটা করতে না ঠিক ভালো লাগছে না। মানে সত্যি আমাদের রক্ষা করার জন্য কি দাদা ভাইয়ের আমার মতো যারা তাদের রক্ষা কে করবে? আমার যেরকম মেয়ে একাই, ওরও হচ্ছে নিজের দাদা বা ভাই নেই, তো সে তার রক্ষা কে করবে? এই ভেবেই না একটা মনের মধ্যে দুশ্চিন্তা তো রয়েছে। তো সবসময় তো দুশ্চিন্তা নিয়ে বাঁচা যায় না, তার জন্য সমস্ত কিছু ভুলে আজকে চেষ্টা করছি আবার স্বাভাবিক জীবনে ফেরার। তো রাখির জন্য কিছু প্রিপারেশন নিয়েছি, যেরকম হচ্ছে আমার মেয়ে হচ্ছে আমার দিদির ছেলেকে, ওর ভাই হয়, তো ভাইকে প্রত্যেক বছর রাখি পরায়। তারপরে হচ্ছে ও মানে আমার ননদ তার ছেলে, মানে ওর দাদা হয়, দাদাকে প্রত্যেক বছর রাখি পরায়। আমার নিজের তো ভাই নেই, আর যাতো তো ঘুরতো তো দাদা ভাইরা কেউ যেহেতু কাছাকাছি থাকে না, তো আমি প্রত্যেকবার হচ্ছে আমার বাড়িতে যে গোপাল রয়েছে গোপালদেরকেই আমি হচ্ছে রাখি পরাই। ভাই ফোঁটাও আমি ওদেরকেই দিই। আর হচ্ছে আমাদের বাপের বাড়িতে হচ্ছে থাকে আমাদের মানে প্রতিবেশী, ওদেরকে বলা যায় না, মানে ওরা প্রতিবেশী হলেও এতটাই আমাদের নিজেদের মতো হয়ে গেছে, তো ওই কাকু কাকিমাকে কাকু কাকিমাই আমরা বলি, আর হচ্ছে ভাইকে আমরা ভাই বলি। মানে তো হচ্ছে সেই ভাইকে প্রীতম, ওকে হচ্ছে আমি প্রত্যেক বছর রাখি পরাই, ফোঁটা দিই। তো আজকে যাব ওখানে, তো সেই জন্যই আজকে তৈরি হয়ে গেছি। তো চলো এবার যাই, আর তার আগে কিছু কিছু খুচখাচ কাজ করা বাকি আছে। এইখানে রয়েছে সব রাখি, আমি পরাবো যেগুলো আমার ভাইদেরকে, আর আমার বেবি পরাবে বেবির দাদার ভাইদেরকে। আর এই বোতলগুলো বেবি গিফট করবে দাদা আর ভাইকে, তো এগুলোকেই হচ্ছে একটু গিফট র্যাপ করা বাকি ছিল, তো সেগুলোকে করে নিই চলো। আর আমি আর বেবি দুজনে মিলেই বসে পড়েছি, দুজনে মিলেই হচ্ছে করব। বেবি আমার সেলোটেপ কেটে কেটে দিচ্ছে, আর আমি হচ্ছে এইভাবে চলো সেলোফেন পেপার দিয়ে সেলোফেন পেপার না, প্যাকিং পেপার দিয়ে গিফটটাকে হচ্ছে র্যাপ করে নিই। তো এই কাজটা প্রত্যেকবারই আমার থাকে, আমি হচ্ছে প্রত্যেক বছরই এইভাবে সমস্ত গিফটগুলোকে এইভাবে করে প্যাকেট করে দিই, র্যাপ করে দিই, আর বেবি হচ্ছে সেগুলোকে নিজের নাম করে চালিয়ে দেয়। এর পরের বার থেকে বেবিকে দিয়ে এই কাজগুলোকে করাবো, আমি ঠিক করে নিয়েছি। তো হচ্ছে এগুলো তো গিফটের ব্যাপারটা হলো, আর চলো খাওয়ার দাওয়ার যেগুলো হবে সেগুলোকে গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়বো। তো খাওয়ার এবার সমস্ত কিছুই প্রায় কিনেই এনেছি, সময়টা যেহেতু ছিল বড়ই অল্প। আর শুধু আমি বানিয়েছি হচ্ছে এই কাপকেকগুলো, একটু চকলেট কাপকেক বানিয়েছি। যতই হোক নিজে তো একজন হোম বেকার, নিজে কিছু না বানালে না একটু মনটা কেমন কেমন করছিল, তার জন্য আমি শুধু এটা খুব চটজলদি হয়ে যাবে বলে এটাই বানিয়েছি। তো গিফট সমস্ত কিছু প্যাক করে নিয়েছি, আর হচ্ছে খাবার দাবার যা আছে সেগুলো গুছিয়ে নিয়েছি। তো এখন চলে যাই, গিয়ে হচ্ছে রাখি সেলিব্রেট করি। এই যে এখানে বেবিকে তৈরি করে দিয়েছি, ও শুধু একটু চুলটা বাঁধা বাকি আছে। বেবি তুমি হাতে কি পরেছো? হাতে চুড়ি পরেছি। বাহ, দেখা হাতটা দেখা, এরকম করে খোলো। বাহ, সুন্দর লাগছে। চলে এসেছি বাপের বাড়িতে, আর এসে যেটা প্রথম কাজ করছি গোপালদেরকে হচ্ছে রাখি পরিয়ে নেব। তো ওদের জন্য এনেছিলাম মিষ্টি আর রাখি। তোমাদের জন্য আমি ফুলের রাখি এনেছি, এই দেখো। এই ফুলের রাখিগুলো না আমার খুব সুন্দর লাগে। আমাদের বাড়ির সামনে একটা দোকান আছে, সেই দোকানে হচ্ছে একজন বয়স্ক জেঠু থাকেন, ওই জেঠুর থেকে আমি প্রত্যেক বছর এই রাখিগুলো নিই। তো ওনার কাছে গেলে উনি আমাকে সঙ্গে সঙ্গে এই রাখিগুলোকে বানিয়ে দেন। দেখছো কি সুন্দর জেঠুটার হাতের কাজ, এরকম সুন্দর করে ফুলের রাখি উনি বানিয়ে দেন। আর রাখিগুলোর দাম নেন মাত্র হচ্ছে 35 টাকা করে। তো দেখতে পাচ্ছ গোপালদেরকে কি সুন্দর লাগছে এই রাখি পরে। আর এবার বেবি একটু গোপালদেরকে হচ্ছে যে প্রণাম করে নিল। রাখির থালা, এখানে আমার বোনের বেবি সবার রাখি রয়েছে, আর এখানে সব খাবার দাবার আমরা গুছিয়ে নিয়েছি। এই দুটো প্লেট হচ্ছে একটা বেবি
আমার বাবাকে মানে ও দাদুকে পড়ায়, আর একটা হচ্ছে আমি ওপরে হচ্ছে ভাইকে মানে প্রীতমকে পড়া দেবো তার জন্য। আর এইটা হচ্ছে আমার বোন প্রীতমকে দেবে, সেই জন্য বোনও হচ্ছে এই প্লেটটা বানিয়েছে। সব কিছু আমরা জোগাড়যন্ত্রী করে নিয়েছি, এবার দাদু আর নাতনির আসার পালা। তো এই যে বেবিও চলে এসেছে, বেবি হচ্ছে এইখানটায় বসবে আর এই পাশের চেয়ারটায় বসবে হচ্ছে আমার বাবা। তো ফার্স্টেই হচ্ছে এই যে দেখতে পাচ্ছ, ফার্স্টেই দাদুকে হচ্ছে এইভাবে কপালে তিলক দিয়ে তাতে হচ্ছে এইভাবে চাল দিয়ে হচ্ছে সমস্ত কিছু বেবি টিপ পরিয়ে দিল। তো আমরা এখান থেকে পাশ থেকে সব কিছু বলে বলে দিচ্ছিলাম, আরও দেখো ছোট্ট ছোট্ট হাতে কি সুন্দর করছিল, দেখতে কি কিউট লাগছে। আর এই যে বাবাও বসে বসে কিন্তু একদম চুপটি করে হচ্ছে নাতনি যা যা করছে সমস্ত কিছু কিন্তু দেখছে। আর এবার হচ্ছে এই যে দাদুকে রাখি পরিয়ে দেবে। এই যে সে নিজেই হচ্ছে এই রাখিটা পছন্দ করেছে দাদুকে পরাবে বলে। তো এই যে রাখিটা তো পরাচ্ছে কিন্তু বাঁধতে তো বেচারি পাচ্ছে না, তো একটু দাদুই হেল্প করে দিচ্ছে। আর এবার রাখি পরানোর পরে দাদু আবার দিল বেবিকে হচ্ছে গিফট, যেটা পেয়ে দেখতে পাচ্ছ বেবির মুখে কি হাসি। তো বেবির খুব প্রিয় জিনিসপত্র বেবি গিফটে পেয়েছে। এতে রয়েছে ড্রয়িং বুক, ড্রয়িং কপি, সমস্ত জিনিসপত্র, পেন্সিল, কালার। তো প্রচণ্ডই খুশি। আর এই যে দাদুকে তারপরে একটুখানি মিষ্টি মুখ করিয়ে দাদুকে একটু জল খাইয়ে দিল। তো এইভাবে প্রথম রাখি পর্বটা আমাদের এখানেই হয়ে গেল সমাপ্ত। এবার চলে গেলাম আমরা সবাই মিলে প্রীতমকে হচ্ছে রাখি পরানোর জন্য। আর প্রথমেই গিয়ে দেখতে পাচ্ছ বেবি পেয়ে গেল হচ্ছে চকলেট, আর যেটা দেখে বেবি প্রথমে খুব লজ্জা পাচ্ছিল, তারপরে একটু লজ্জা পেয়েই হচ্ছে চকলেটটা নিয়ে নিল। চকলেট আর কি ছাড়া যায়। এবার হচ্ছে আমি যে ভাইকে হচ্ছে রাখি পরিয়ে দিই। তো ফার্স্টেই যেরকম তিলক পরিয়ে চাল দিয়ে যেরকম হচ্ছে বেবিকে বলেছিলাম সেই সব জিনিসগুলোই এবার নিজে করছি আমি। ফার্স্টে হচ্ছে টিপ পরিয়ে দিলাম, আর তারপরে হচ্ছে ভাইকে পরিয়ে দেবো রাখি। ভাই রাখি পরতে প্রচণ্ডই ভালোবাসে, আর এই রাখিগুলো পরেও থাকে, ওকে হাতে পরিয়ে দিলে ওগুলো খোলে না রীতিমতো। দেখতে পাচ্ছ ও রাখিটা পরে কতটা আনন্দ। তো ভাইয়ের হচ্ছে আরও একটা রাখি ছিল, যেটা আমি আবার একটা রাখি ওর হাতে এই যে আমি পরিয়ে দিলাম। আর রাখি পরানোর পরে এই যে দেখতে পাচ্ছ ভাই আমাকে নমস্কার করছে। এইটা হচ্ছে সব থেকে বেশ মজার ব্যাপার হয়, আজকের দিনে আমিও হচ্ছে কারোর থেকে নমস্কার পাই। আর এই যে এবার হচ্ছে ভাইকে একটু আশীর্বাদ করে দিচ্ছি যেন আরও বড় হয়, আর আমরা যেন প্রত্যেক বছর এসে ওকে এরকমই রাখি পরাতে পারি, আর আমাদের যেন এই ভালোবাসাটা যেন এইরকমই থেকে যায়। তো তারপরে ভাইকে যে মিষ্টি খাওয়াতে গেলাম আমি তো ভাইয়ের গায়ে রীতিমতো মিষ্টির খানিকটা রস ফেলে দিলাম, বেচারার নতুন পাঞ্জাবিটা গেল খারাপ হয়ে একটু। তো তারপরে হচ্ছে ভাইকে একটু জল খাইয়ে দিলাম। তো এইভাবে আমার রাখি পরানো হলো শেষ। এবার হচ্ছে বোনও প্রীতমকে হচ্ছে রাখি পরিয়ে দিল। এই যে দেখতে পাচ্ছ বোনও সেই তিলক আর তিলকে চাল দিয়ে তারপরে লাস্টে হচ্ছে এই যে রাখি পরিয়ে দিল। আর দেখতে পাচ্ছ ভাইয়ের হাতটা পুরো ভর্তি হয়ে গেছে রাখিতে, আর কি সুন্দর লাগছে। আর লাস্টে পেয়ে গেলাম আমাদের সবার রাখি গিফট। যতই যাই গিফট পাওয়া যাক না কেন চকলেটটা পেতে কিন্তু খুব ভালো লাগে। দেখতে পাচ্ছ আমরা তিনজনেই চকলেট পেয়ে কতটা খুশি। তো এবার চলো সমস্ত জিনিসপত্র নিয়ে আমরা বেরিয়ে পড়লাম হচ্ছে অক্কুকে রাখি পরাতে। তো আমার দিদির যেহেতু শরীরটা একটু খারাপ যার জন্য আসতে পারছে না, তো আমরা সবাই মিলে চলে গেছিলাম দিদির বাড়িতে। এবার অক্কুকে আর অক্কুর দাদুকে আমার মেয়ে হচ্ছে রাখি পরাবে। তো এখানে আবার অক্কুর জন্য একটা হচ্ছে রাখির থালা রেডি করা হয়েছে, আর এখানে অক্কুর এসেছিল আর এক খুড়তো দিদি। তো সবাই মিলে এবার হচ্ছে দেখতে পাচ্ছ কতটা আনন্দ। আর অক্কুর যে দিদি সে আবার আমার মেয়েরও বন্ধু হয়, ওরা দুজন আবার একসাথে নাচ করে। তো তিনজনের এখানে খুব ভালো বন্ধু হয়ে গেছে, আর তিনজনে পেয়ে গেছে খুব গল্প করতে। আর ওখানে আর একটা পুচকিও এসেছিল, সে হচ্ছে আমার দিদিদের ঠিক পাশের বাড়িতে থাকে। তো ওর মা হচ্ছে আমার দাদা ভাইকে মানে জামাইবাবু আর দিদিকে প্রত্যেক বছর রাখি পরায়। তো বুঝতে পারছো একটা তুমুল রাখি উৎসব কিন্তু হচ্ছে। আর এই যে বেবি ভাইকে হচ্ছে ফার্স্টে তিলক পরিয়ে যে দেখো রাখি বেঁধে দিল। দেখো ভাইকে কত কষ্ট করে রাখি পরাচ্ছে, আর ভাইও হচ্ছে দিদিকে রাখি পরাচ্ছে। যে দিদি হচ্ছে আমি কেন সবসময় দিদির রক্ষা করব, দিদিও আমার রক্ষা করবে, দিদি তো বড়। তো এই যে দেখতে পাচ্ছ ভাইও দিদিকে এই যে রাখি পরিয়ে দিয়েছে। এবার হচ্ছে এখানে ভৃতিকা
হচ্ছে অক্কুকে রাখি পরিয়ে দিচ্ছে। এই যে ফার্স্টে টিপ দিয়ে, তারপরে হচ্ছে যেরকমভাবে হচ্ছে ওকে মুন্তু করেছে সেই রকমভাবে বেবির মতো করে দেখে কিন্তু ও করছে, যে ও হচ্ছে অক্কুকে রাখি পরিয়ে দিল। তো একটা তুমুল সেই রাখি সেলিব্রেশন হলো। আর এই যে অক্কু হচ্ছে হৃতিকাকে এই যে রাখি পরিয়ে দিয়েছে। প্রচণ্ড একটা সুন্দর লাগছিল, কিউট মুহূর্ত। আর অক্কুকে জিজ্ঞাসা করা হয়েছিল মিষ্টির মধ্যে কি খাবে, তো অক্কু অত কিছুর মধ্যে আমার বানানো কাপ কেকটাই খেতে চেয়েছে। মানে ওর হচ্ছে আমার বানানো কেক খেতে প্রচণ্ড ভালোবাসে। তো কাপ কেকটা খেয়ে দেখতে পাচ্ছ আগেই হাতের ইশারা, তো অত কিছুর মধ্যে থেকে ও কিন্তু আগে কাপ কেকটাই দেখেছে। তারপরে এই যে মিষ্টি মুখ করে একটু জল খাইয়ে দেওয়া হলো। এবার বাকিরাও সবাই হচ্ছে আস্তে আস্তে করে একটু খাওয়া দাওয়া করে নিল। এবার হচ্ছে যার জন্য এরা দুজনে বসে রয়েছে যে গিফট, কতক্ষণে হচ্ছে গিফটটা একে অপরকে দেয়া হবে। তো হচ্ছে ফার্স্টে ভাই দুই দিদির থেকে গিফট পেলো। এবার ভাই দুই দিদিদেরকে গিফট দিল। শুধু হচ্ছে গিফট, এই দেখো হাতে একে কি সুন্দর একটা কার্ড বানিয়েছে অক্কু দুই দিদির জন্য। এই যে দেখতে পাচ্ছ লেখা আছে হ্যাপি রক্ষাবন্ধন দিদিয়া ফ্রম অক্কু। তো দুজনের জন্য এরকম সুন্দর গ্রিটিংস কার্ড বানিয়েছে। আর এবার হচ্ছে আমার মেয়ে দিদির শ্বশুরকেও হচ্ছে এইভাবে রাখি পরিয়ে দিল। আর আমার দিদির শ্বশুর বেচারা কদিন আগে পড়ে গিয়ে একদম নাক ফেটে, দেখতে পাচ্ছ বেচারার খুব কষ্ট। তো পড়ে গিয়ে খুব কষ্ট পেয়েছে, ব্যথা পেয়েছে গো। তোমরা সবাই প্রে করো যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় কাকু। তো তারপরে হচ্ছে এখানে দুজনে মিলে গিফট খুলতে বসে পড়ে গেল। মানে ওদেরকে কত আমরা চেষ্টা করলাম যে হচ্ছে গিফটগুলো পরে খুলবে, কিন্তু কারোরই আর দেখলাম যে ধৈর্য ধরে রাখতে পারছে না গিফটগুলো খোলার জন্য। তো ওদেরকে দিয়ে দিলাম। এই যে খুলে ফেলেছে। এই যে অক্কু পেয়ে গেছে লিটল ব্রাদার বোতল, আর আমার বেবি পেয়েছে একটা খুব সুন্দর কফি মগ, যাতে ওদেরই দুজনের এই দেখো ছবি রয়েছে, ছোট্টবেলাকার ছবি আবার এই যে বড়বেলাকার ছবি। তো গিফট পেয়ে তো দুজনের খুবই আনন্দ। তারপরে চলে এলাম আমরা বাড়িতে। এবার হচ্ছে সন্ধেবেলা আবার রাখি পরব। তো সন্ধেবেলায় হচ্ছে এটা কি, আমার যে ননদের ছেলে মানে বেবির দাদা হয়, দাদা এসেছিল অফিস থেকে। তো দাদাকে এবার রাখি পরিয়ে দেবে। যেহেতু বটর হচ্ছে থাকে সকালবেলা অফিস, তার জন্য সকালবেলা আসাটা তো একটু মুশকিল। তো হচ্ছে ও বিকেলবেলা মানে সন্ধেবেলা এসেছিল। তো ফার্স্ট এই যে দেখতে পাচ্ছ তিলক দিয়ে ওই হচ্ছে দাদাকে আশীর্বাদ করছে। দাদার থেকেও আশীর্বাদ নেবে, উল্টে দাদাকে আশীর্বাদ করে দিয়েছে। সকাল থেকেও যা যা করেছে সেই জিনিসগুলোই করছে। আর এই যে দাদার হাতে এবার বড়া ভাই মানে লেখা যে রাখিটা আছে সেটা পরিয়ে দিল। তো বেবিও হচ্ছে এই দিনগুলোর জন্য খুবই আশায় বসে থাকে, কারণ এই দিনগুলো খুব সুন্দরভাবে সেলিব্রেট হয়। আর এই যে দেখতে পাচ্ছ তারপরে দুজনে মিলে এই যে মিষ্টি ফিষ্টি খাওয়া দাওয়া হয়ে গেল, দিয়ে আবার গিফট এক্সচেঞ্জ। তো দেখতে পাচ্ছ মানে আজকে সকাল থেকে বেবির কিন্তু ভালোই প্রাপ্তিযোগ চলছে। তো দুজনেই আবার গিফট ফিফট নিয়ে খুবই আনন্দিত হয়ে এই যে গিফট দেখতে লাগলো। এই যে দাদাকে দিয়েছে বিগ ব্রাদার, আর বেবি পেয়েছে একটা ব্লুটুথ স্পিকার। তো বেবির তো খুবই আনন্দ। বেবি তো মানে কতক্ষণ এতে গান বাজাবে তার জন্য হচ্ছে এখন মরিয়া হয়ে আছে। কিন্তু এখন সামনে পরীক্ষা, এখন এটা দেবো না, এখন এটা তুলে রাখবো। পরীক্ষাটা হয়ে যায় ঠিক তারপরেই ওকে এটা বার করে দেবো। তো এরকমই কেটেছে আজকের আমাদের সারাটা দিন। কেমন লাগলো তোমাদের ব্লগটা আমাকে অবশ্যই কমেন্টে বলো। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক কমেন্ট আর শেয়ার করো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নেক্সট একটা ব্লগে। আর নেক্সট ব্লগটা হবে জন্মাষ্টমীর ব্লগ কিন্তু। তো দেখা হচ্ছে তোমাদের সাথে জন্মাষ্টমীর ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, টেক কেয়ার।